মানবজাতির বিশ্বাসের ইতিহাসে দুটি সম্পূর্ণ পরস্পর বিরোধী মতবাদ বিদ্যমান। একটি হচ্ছে তাওহীদ, অপরটি শিরক। তাওহীদ মানবজাতিকে একমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করতে আহ্বান জানায়, আর শিরক মানুষকে অসংখ্য দেবদেবীর উপাসনায় বিভক্ত করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ক্ষুদ্র অথচ শক্তিশালী উপমার মাধ্যমে শিরক ও মূর্তি পূজারীদের অসারতা ও ভঙ্গুরতা তুলে ধরেছেন, যা হলো মাসির চ্যালেঞ্জ। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, একটি উপমা বর্ণনা করা হলো, তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো, তারা সবাই একত্রিত হলেও কখনোই একটি মাছি পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম হবে না। আর যদি মাছি তাদের কাছ থেকে কিছু নিয়ে যায়, তবে তারা তা ফিরিয়ে আনতেও সক্ষম নয়। প্রার্থনাকারী ও যাদের উদ্দেশ্যে প্রার্থনা করা হয় উভয় দুর্বল। এই আয়াতে আল্লাহ মুশরিকদের জন্য অত্যন্ত গভীর এক শিক্ষা দিয়েছেন। তারা যতই সম্মিলিত প্রচেষ্টা চালাক না কেন, তারা একটি ছোট্ট মাছিও সৃষ্টি করতে সক্ষম নয়। এমনকি যদি মাছি তাদের পূজার উপকরণ থেকে কিছু নিয়েও যায়, তবুও তারা তা উদ্ধার করতে পারবে না। এই উপমা স্পষ্ট করে দেয় যে উপাসক ও পূজিত বস্তু উভয় চরম দুর্বলতার প্রতীক। তাহলে প্রশ্ন হতে পারে, আল্লাহ কেন পাহাড়, সমুদ্র কিংবা সূর্যের মতো বিশাল সৃষ্টির চ্যালেঞ্জ দেননি? কোরআনে এর উদাহরণও রয়েছে। যেমন ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদকে চ্যালেঞ্জ করেছিলেন সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করতে। কিন্তু এখানে একটি ক্ষুদ্র প্রাণী মাছিকে উপমা হিসেবে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন যে সৃষ্টিকর্তা হবার দাবি যতই উচ্চকণ্ঠে করা হোক, তা একটি ক্ষুদ্রতম সৃষ্টির সামনেই ভঙ্গুর হয়ে যায়। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মন্দির ও উপাসনালয়ে মূর্তির সামনে খাদ্য অর্পণ করা হয় আশীর্বাদ লাভের আশায়। সেখানে দুধ, ফলমূল কিংবা অন্যান্য খাদ্য পরিবেশন করা হয়। কিন্তু সেই খাদ্যের উপর যখন মাছি বসে এবং তা থেকে কিছু অংশ নিয়ে যায়, তখন কোনো মূর্তি তা প্রতিরোধ করতে সক্ষম হয় না। উপাসনাকারীরা যাদেরকে দেবতা মনে করে, তাদের অর্পিত খাদ্য এমন এক ক্ষুদ্র সৃষ্টির দ্বারা সহজেই অপমানিত হয়, অথচ তথাকথিত দেবতারা কোনো প্রতিকার করতে পারে না। আর এখানে মাছির জৈবিক প্রক্রিয়াও উল্লেখযোগ্য। মাছি তার লালা বা অ্যাসিডিক তরলের মাধ্যমে খাদ্যকে দ্রবীভূত করে ফেলে। ফলে একবার খাদ্য তার মুখে প্রবেশ করলে তা আর ফেরত আনা সম্ভব হয় না। কোরআনের বাণী এভাবেই বৈজ্ঞানিক সত্যের সাথে মিলিত হয়েছে। আর মাছি দ্বারা হরণকৃত খাদ্য পুনরুদ্ধার মানুষের পক্ষেও সম্ভব নয়, দেবতার পক্ষেও নয়। আর এখানেই আল্লাহর উপমার গভীরতা নিহিত। দুর্বল হলো প্রার্থনাকারী এবং যার কাছে প্রার্থনা করা হয়। এই আয়াতের শিক্ষা সুস্পষ্ট। যেসব মানুষ মূর্তির সামনে প্রার্থনা করে, তাদের চোখের সামনেই ক্ষুদ্র এক মাছি তাদের বিশ্বাসকে মিথ্যা প্রমাণ করে দেয়। মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, এমনকি তার খাদ্য রক্ষার্থেও অক্ষম। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে যারা এসব মূর্তির কাছে কিছু প্রত্যাশা করে, তারা প্রকৃতপক্ষে বিভ্রান্ত ও দুর্বল। মাছি পৃথিবীর অন্যতম ক্ষুদ্র ও দুর্বল প্রাণী। মানুষ সহজেই এটিকে পিষে ফেলতে পারে। তবুও এই ক্ষুদ্র সৃষ্টি হাজার বছরের ইতিহাসে মূর্তি পূজারীদের অক্ষমতাকে প্রকাশ করে আসছে। এটাই হলো আল্লাহর শিক্ষা। তাওহীদের শক্তি বোঝাতে একটি নগণ্য সৃষ্টি যথেষ্ট। এই উপমা আমাদের শেখায় যে সত্যের পথে আসার জন্য প্রয়োজন সৎ নিয়ত ও গভীর চিন্তা শক্তি। আল্লাহ তার কিতাবে ক্ষুদ্রতম সৃষ্টির উদাহরণের মাধ্যমেও মানবজাতিকে সর্ববৃহৎ শিক্ষা প্রদান করেন, যাতে তারা চিন্তা গবেষণা করে সঠিক পথে অগ্রসর হয়।